সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। সকালটা শুরু করলাম কাজ দিয়ে। এই সব গাছগুলোকে এই খুরপিটা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সবগুলোতে এবার জল দেব। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে না দিলে কয়েকদিন বাদে বাদে কী বলো তো, ওপরটা জল দিতে দিতে লেয়ার পড়ে যায়, তো নিচ পর্যন্ত পুরো জলটা যায় না, যার জন্য গাছগুলো একটু দুর্বল হয়ে যায়। এখানে এটা কি গাছ লাগিয়ে গেছে বলেছিল, ভুলে গেছি নামটা। টগর ফুলের সামনে পাশে গাছটা বেশ বড় হয়ে গেছে। তা কি গাছ আমি ঠিক জানি না, আমি ঠিক বলতে পারবো না। তোমরা কি জানো এটা কি ফুলের গাছ? টগর গাছের পাশে লাগিয়ে দিয়ে গেছিল, যে এসছিল গার্ডেনার। সবগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে দিয়েছি। খুঁড়িয়ে খুঁড়িয়ে দিলে কি বলো তো, জলটা পুরো নিচ পর্যন্ত যতটা খোঁড়ানো হয় ততটা যায়। এবার আজকে জল দেব হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। নিয়ে চলে এসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওইদিকেও গাছগুলো একটু খোঁড়াবো। সাদা জবা ফুল গাছটা আর লেবু গাছটা ওই পাশটায় আছে। আর চালতা গাছটা তো মরেই গেছে। ওই টবের মধ্যে একটা নতুন কোনো গাছ লাগাতে হবে, দেখি। আর ওকে ফোন করছি, ও আসছেও না, বুঝতে পারছি না কেন। এই হচ্ছে অবস্থা। তোমরা সবাই কেমন আছো গো? আমার ছোট্ট বাগান দিয়ে দিনটা শুরু করলাম। ছোট্ট বাগান হলে কি হবে, এটা আমার প্রাণ, জানো তো। যখনই ভালো লাগে না, এখানে একটু এসে দাঁড়িয়ে থাকি, একা একাই একটু কবিতা পাঠ করি, নিজের মন একদম বিলকুল ভালো হয়ে যায়। এইভাবেই চলছে আমার দিন। ঠিক আছে, দেখতে থাকো তোমরা, আমার সঙ্গে থেকো। আজ আমি বানাবো কি বলো তো, মুগ পোস্ত। যার মুগ পোস্ত বানানোর জন্য একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছি, ওটাই বেশি। আর যেহেতু আজকে পাট পাতা দিয়ে মটর ডাল করব, তাই একটু মটর ডালও ভিজিয়ে রেখেছিলাম, তাই দিচ্ছি। বাটবো, বেটে তোমাদের কি তাই ওই মুগ ডাল আর মটর ডাল দুটো মিশিয়ে করলে বড়াগুলো খেতে খুব ভালো হয়। বড়া করব, তার মধ্যে একটু আদা দেব এই মুগ ডাল বাটার মধ্যে। এবার কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। মুগ ডালটা বাটার জন্য রেডি করেছি। এর মধ্যে দিয়েছি আদা আর একটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সেরকম, খেতে দারুণ হয়। অনেক দিন ধরে ভাবছি যে মুগ ডালগুলো শেষ হয়ে এসছে, অল্প আছে, এটা দিয়ে কিছু একটু করি। হঠাৎ মনে পড়লো মুগ পোস্ত করি, তো এটা ভালোবাসবে। আজকে মটর ডাল দিয়ে পাট শাকটাও করছি, তোমাদের আর শেয়ার করছি না। তোমরা তো জানো আজকে প্রপার ওয়েতে করছি। দেখো, ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এরকম সিদ্ধ করে রেখেছি কড়াইয়ে, আধ ফাটা করে। জল একদম বেশি নেই, বুঝে জলটা একটু দিতে হবে। আর শাকটাও একটু ভাজা ভাজা করছি, একদম জল ছাড়েনি। অনেকক্ষণ আগে ধুয়ে জল ঝাড়তে দিয়ে দিয়েছিলাম, যার জন্য একদম প্রপার ওয়েতে করছি। হয়ে যাক, তারপরে তোমাদের এটা দেখাবো। এখন মুগ পোস্তর মুগটা রেডি করছি। মুগ ডালটা বেটে এনেছি, ওপরে কালো জিরা দিয়ে নুন দিয়ে একটু করে নেবো, মেখে নেব, নিয়ে বড়া ভাজবো। আরেকটা কথা, পাট শাকটা যখন তেলের মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি না, গ্যাস একদম কমানো যাবে না, ঢাকা দেওয়া যাবে না, নুন দেওয়া যাবে না, তাহলেই জল ছেড়ে গ্লাতে হয়ে যাবে। এটাকে আমি ড্রাই মোটামুটি ভাজাভাজি করবো। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। মুগ পোস্ত করার জন্য পোস্তটা একটু বেটে নিচ্ছি। পোস্ত অনেকটাই দিয়েছি, তাও মুগ পোস্ততে অনেকটা পোস্ত লাগে। তার সঙ্গে এই জন্য একটু আমি সাদা তিল দিয়ে দিলাম। অনেকটা পোস্ত লাগে তো, তাই জন্য একটু বেশি হলে ভালোই লাগে। আর সাদা তিলের গন্ধটাও সুন্দর। দিয়ে একটু আদা দিয়ে বেটে নেব পোস্তটা। পোস্তটা বাটার জন্য প্রথমে ড্রাই ঘুরিয়ে নিয়েছি পোস্ত আর সাদা তিলটা। এবার তার মধ্যে দিয়ে দেবো 4-5 পিস আদা আর 2টো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দিয়ে। এবার এটা জল দিয়ে বেটে নেব। প্রথমে ড্রাই বেটে নিয়েছি, অল্প পোস্ত তো, নাহলে ভালো বাটা হয় না। মুগ ডালটা যে বেটে এনেছি, কালো জিরে, নুন আর হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার গোল গোল ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়াগুলো ভেজে নিচ্ছে এক এক করে, খুব লাল করে ভাজার দরকার নেই, একবার ভেজে টেকে নিয়েছি। খুব লাল না কিন্তু, ক্যামেরাতে মনে হচ্ছে লাল, খুব লাল না, মোটামুটি। এটা আবার তরকারি হবে তো, এর জন্য খুব লাল করার দরকার নেই। আর মুগ ডালের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। বড়াগুলো সব ভেজে নিয়েছি মোটামুটি লাল লাল করে, খুব লাল না আবার একদম হালকাও না। এবার ওই তেলের মধ্যে, বড়া ভাজা তেলের মধ্যেই, আর তেল দেবো না, অনেক বড়ায় তেল টেনেছে, তবে খুব একটা মারাত্মক তেলও টানেনি।
আর দিয়ে দেবো এটা শুকনো লঙ্কা, ফেলে দেবো যাতে ঝালটা হয়। আর কিছু না, ফোড়নে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক। এটা প্রচন্ড গরম, কারণ বড়া ভেজেছি না। এবার পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এই পোস্তটায় আমি আলাদা করে আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম না, কারণ পোস্তর মধ্যেই আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে ফেলেছি। এর জন্য আলাদা আর কোনো কিছু দিলাম না, কারণ পোস্তর সঙ্গে কাঁচা আদার গন্ধটা খারাপ লাগে না। এই জন্যই আমি আর আলাদা করে বাটলাম। এই পট দিয়ে প্রচুর লেগে আছে, এটাও দিয়ে দেবো। সিম করে দিয়েছিলাম, এত তেল গরম হয়ে গেছিল, পোস্ত একদম পুরো উঠে। আর দিয়ে দেবো এই পট, মিক্সির পট জল আরেকটু দেবো, কারণ এটাই ঝোল, এটাই। তবে খুব একটা ঝোল ঝোল হবে না, মোটামুটি মাখো মাখো হবে। পোস্ত দেওয়ার পর জল দিয়ে একদম ফুটে উঠেছে। এবার সব বড়াগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সিম করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। হয়ে গেল মুখ পোস্ত। দারুণ খেতে হয় গো, অনেকদিন বাদে করলাম। নিজে রান্না করি বলে না এখন একঘেয়ে রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় এটা পাল্টাই ওটা পাল্টাই, এটা করি। একটু জল বেশি দিতে হবে, কারণ মুগ ডাল তো পুরো জল টেনে নেবে। আমার মুখ পোস্ত রেডি। এবার করে দুটো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে, পোস্ত বানিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালোই গন্ধ হয়, বেশি না অল্প দিয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। কমপ্লিট আমার রান্না। কেমন লাগলো জানিও। ইয়েস ম্যাম থেকে সার্ভিসিংয়ে এসছে, এখন তো আরবান কোম্পানি উঠে গেছে। আর আমি করব আজকে ওয়্যাক্সিং আর থ্রেডিং। দেখি কেমন করে, সেই বুঝে তোমাদের ফিডব্যাক দেব। তবে ফার্স্ট যেটা ইন্ট্রোডিউস, যেটা টাইম জ্ঞানটা আছে, মানে 10:30টার টাইমিং একদম চলে এসছে, 10:12তেই আমাকে রিং করেছে। ঠিক আছে, এই জন্য এবার আজকে আমি করব ওয়্যাক্সিং। রেডি করতে টাইম। ভ্যাকসিনের সব কিট গুছিয়ে রেখেছে, শুরু করবে। এগুলো না বাড়িতেই করি, এগুলো আর বেরোতে ইচ্ছাও করে না, টাইমেও দেয় না, আর সবসময় এত বেরিয়ে গিয়ে না আর ধৈর্যও কুলায় না। একদম ছিটকিনিটা লাগিয়ে না। খুব সুন্দর কাজ করছে।